আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভাগ্যে আগামী কিছুদিনের মধ্যে, এটা হতে পারে কয়েক মাস অথবা আগামী কয়েক বছরও মনে হচ্ছে না, অপেক্ষা করতে হবে। কিন্তু আগামী আগামী নিকট ভবিষ্যতে বাংলাদেশকে একটা বড় ভূ রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজকে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এটা শেষ হয়েছে বলা যায়, আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তো মধ্যপ্রাচ্যের পরে এখন ইসরায়েল হয়তো বা আমেরিকার সেকেন্ড চয়েস হিসেবে থাকবে। শোনা যাচ্ছে আমেরিকা এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার শক্তি, সামর্থ্য এবং তাদের যে সামরিক অবস্থান, এটাকে দৃঢ় করার চেষ্টা করতেছে। মূলত চীনকে কাউন্টার দেওয়ার জন্যই এই ধরনের পদক্ষেপ। তো এই পদক্ষেপ যদি তারা নেয়, এবং অলরেডি তারা কাজ শুরু করেছে, এই পদক্ষেপ যদি তারা নেয় এবং যখন তারা এই অঞ্চলে প্রকাশ্যে এন্ট্রি নেবে, তো বাংলাদেশ অত্যন্ত ক্রুশিয়াল একটা জিওগ্রাফিক পজিশনে আছে। বাংলাদেশের যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা অবস্থায় আছে। বাংলাদেশের যে লোকেশন, বাংলাদেশ যার পক্ষে থাকবে তার দলটা অত্যন্ত শক্তিশালী হবে। বাংলাদেশ যদি আমেরিকার পক্ষে থাকে, আমেরিকার জন্য এই অঞ্চলে মাতব্বরি করা সহজ হবে। যদি চীনের পক্ষে থাকে, চীনের সামর্থ্য, শক্তি অনেক বৃদ্ধি পাবে এই অঞ্চলে। তো ভারতের পক্ষে যদি থাকে, তাহলে ভারতের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার, বাংলাদেশ তাদের সাথে আছে। তো স্বাধীন বাংলাদেশ আসলে কার পক্ষে চূড়ান্তভাবে অবস্থান নেবে, এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। কিন্তু সময় অত্যন্ত সীমিত, কারণ এখন ইসরায়েল ইরান যুদ্ধের পরে আমেরিকা খুব সহজেই, খুব সহসাই বাংলাদেশের দিকে আগ্রহী হয়ে উঠবে। অলরেডি সেটা এই বর্তমান যে রেজিম, এটা হলো আমেরিকার তল্পিবাহক একটা রেজিম। এরা আমেরিকার এজেন্ডা, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে ডক্টর ইউনূস অত্যন্ত সিদ্ধহস্ত বলেই আমরা সবাই জানি। তো উনি আসলে কোন দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার না।